This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিয়ের ৩০ বছর পর বধূ নির্যাতন, স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হলো বলাগড়ের বৃদ্ধের। চুঁচুড়া আদালতে দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শুভ্রা ভৌমিক ভট্টাচার্য আজ এই খুনের মামলার সাজা ঘোষণা করেন। মামলার সরকারি আইনজীবী ছিলেন প্রশান্ত আগরওয়াল। তাকে পাশে নিয়ে আদালতের মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন, বলাগড়ের বাসিন্দা বিশ্বজিৎ দাস, বয়স ৬১, তার স্ত্রী চন্দনা দাস, বয়স ৫৫। ৭/১/২০১৯ তারিখে তাকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে মৃত্যুকালীন জবানবন্দিতে স্বামীকে দায়ী করে ৯ তারিখ মৃত্যু হয় চন্দনার। বিয়ের ১০ বছর পর থেকে শুরু হয় শারীরিক নির্যাতন। মদ্যপ অবস্থায় মারধর করা হতো। ঘটনার রাতে নিজের বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বৃদ্ধ। তাদের বড় মেয়ে সারসী দাস ১১/১/২০১৯ তারিখে বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলাগড় থানায়। পুলিশ ২৭/১/২০১৯ বিশ্বজিৎকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে। মামলা তদন্ত করেন উজ্জ্বল দে। মোট সাক্ষ্য নেওয়া হয় ১৯ জনের। গত ৫ই এপ্রিল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। ৪৯৮ এ ধারায় ৬ মাস সশ্রম কারাদণ্ড, ১,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাস জেল, ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছর কারাদণ্ডের সাজা শোনায় আদালত। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আচ্ছা, আজকে চুঁচুড়া আদালতে আবার একটা যাবজ্জীবন কারাদণ্ডের সাজা আপনারা জানতে পারলেন যে হয়েছে। এই আমাদের চুঁচুড়া আদালতের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্ট শুভ্রা ভৌমিক ভট্টাচার্য এই বিচারক, তিনি এই মামলাটার রায় দিয়েছেন। এই মামলাটার চার্জ করেছিলাম আমি। পরবর্তীকালে আমি এই মামলাটা পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলাম প্রশান্ত কুমার আগরওয়ালকে। আজকে দীর্ঘদিন পরে এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হলো। ৭/১/২০১৯ তারিখে তাদের মানে এই যে আসামি, সেই আসামির নাম হচ্ছে বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ দাস। তিনি তার স্ত্রীকে দীর্ঘ ৩০ বছর বিবাহিত জীবন কাটার পরে তার স্ত্রীকে গায়ে আগুন লাগিয়ে তাকে হত্যা করেন। এবং সত্যি কথা বলতে কি, এই যে বিশ্বজিৎ, তিনি একজন মদ্যপ ব্যক্তি ছিলেন। তিনি মদ খেয়ে, বিয়ের ১০ বছর মোটামুটি ভালো ছিল, তারপরে তার উপরে প্রচণ্ড নির্মম অত্যাচার শুরু করেন। তাদের বৈবাহিত জীবনে ২টি সন্তান হয়, 2টি মেয়ে, 2টি মেয়েই বিবাহিত। তা এই মামলাটার অভিযোগকারিনী হচ্ছে তাদেরই একটি মেয়ে, যার নাম হচ্ছে সারসী দাস। তিনি মামলাটার এই অভিযোগটা দাখিল করেছিলেন ১১/১/২০১৯। তিনি বিবাহিত মহিলা, পরে জানতে পেরে তিনি এই অভিযোগটা দাখিল করেছিলেন। এখানটায় ডাক্তারের কাছে জবানবন্দি দিয়েছিলেন, মৃত্যুকালীন জবানবন্দিও দিয়েছিলেন এই ভদ্রমহিলা। এবং তিনি বলেছিলেন তার স্বামী তাকে এইভাবে আগুনে পুড়িয়ে মেরে দিয়েছে। এবং এই মামলায় মোট আমাদের তরফ থেকে আমরা ১৯ জন সাক্ষীকে এখানটায় সাক্ষ্য গ্রহণ করেছে। এবং তারপরে আজকের এই রায় যথেষ্টই, এটা খুব একটা ভালো রায় হয়েছে। এবং সমাজের কাছে এরকম অত্যাচারে কীরকম সাজা হতে পারে সেটা আর একটা ভালো একটা জিনিস সমাজের কাছে পৌঁছে দেওয়া গেল। এটা কি মানে ৩০২ যাবজ্জীবন? ৩০২ যাবজ্জীবন সাজাটা হয়েছে এরকম। 498-এ বধূ নির্যাতন মামলায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা ফাইন, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। এবং ৩০২ ধারাতে, ৩০২ ইন্ডিয়ান পেনাল কোড ধারাতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। সেই সঙ্গে ২০,০০০ টাকার ফাইন দিয়েছেন, অনাদায়ে আরও ১ বছরের জেল।